সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বিকেল ৪টায় প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ ও তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন ও গণদাবি কর্মসূচি। শহরের সচেতন নাগরিক, প্রাণীপ্রেমী তরুণ-তরুণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। কুকুর হত্যা ও পথপ্রাণীদের উপর অমানবিক আচরণের প্রতিবাদে তরুণদের সরব উপস্থিতি যেন পুরো শহরকে নতুন এক মানবতার বার্তা দিল। হাতে প্লেকার্ড, চোখে প্রতিবাদের আগুন আর হৃদয়ে মমতা নিয়ে তারা রাস্তায় নেমে জানান দিল। বক্তারা বলেন, অবলা প্রাণীরা কথা বলতে পারে না, কিন্তু তারাই এই পৃথিবীর বাসিন্দা। তাদেরও আছে বাঁচার অধিকার, নিরাপদে থাকার অধিকার। মানুষ হিসেবে তাদের প্রতি সহানুভূতি, ভালোবাসা ও দায়িত্ববোধ দেখানো আমাদের নৈতিক কর্তব্য। মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তবে পুরো মানববন্ধনের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে তখন, যখন দুটি পথকুকুরকে সেখানে ঘুরে বেড়াতে দেখা যায়, যেন তারাও বুঝতে পেরেছিল আজকের এই প্রতিবাদ তাদের জন্যই। উপস্থিত অনেকেই স্নেহভরে কুকুর দুটির গায়ে হাত বুলিয়ে দেন। সেই দৃশ্য যেন নীরবে বলে দিচ্ছিল, ভালোবাসা বুঝে না, অনুভূতি বুঝে। মনে হচ্ছিল অবলা প্রাণীগুলো যেন তাদের পক্ষ নিয়ে দাঁড়ানো মানুষগুলোর প্রতি নীরব কৃতজ্ঞতা প্রকাশ করছে। মানববন্ধনের পুরো পরিবেশ জুড়ে ছিল মানবতা, মমতা আর সহানুভূতির এক গভীর বার্তা। কুকুর এখন কুকুরের কিন্তু পর্যাপ্ত বাসস্থান, পর্যাপ্ত খাদ্য এগুলো কিন্তু কুকুররা পাচ্ছে না। সেক্ষেত্রে কুকুররা কিন্তু মানে খাবারের জন্য হলেও তারা গ্রামে গঞ্জে বলেন, শহরে বলেন, কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে যায় না, খাবারের উদ্দেশ্যে যায়। কিন্তু আমরা কি করি? আমরা খাবার না দিয়ে তাদেরকে দূর করে তাড়িয়ে দেয় এবং গরম পানি ঢালি। পরবর্তীতে তাদের নামে অভিযোগ করি যে মুরগি খেয়ে ফেলছে, হাঁস খেয়ে ফেলছে। এটা কিন্তু আসলে কোনো অভিযোগের মধ্যে পড়ে না। আমরা যেমন মানুষ, আমাদের ক্ষুধা লাগে, পশু পাখিরও ওরকম ক্ষুধা লাগে। আর এটার কারণেই হচ্ছে ওরা খাবারের সন্ধানে যায়, কিন্তু মানুষজন মনে করে যে না, ওরা কামড় দিতে আসে। আর কুকুরের যে জলাতঙ্কর বিষয়টা বের হয়েছে, জলাতঙ্কর জন্য টিকা দিতে হয়। সরকারের প্রতি আমাদের সবার একটা রিকোয়েস্ট থাকবে যে জলাতঙ্কের যে টিকাটা, ওইটা ঠিকমতো যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যাতে সেটা ঠিকমতো দেন, তাতে করে এবং পরবর্তীতে যে কুকুরের যে বংশবিস্তার, ওইটা যাতে কমানোর জন্য যেই ধরনের অপারেশন বা যেই ধরনের হচ্ছে দরকার, যে পরবর্তীতে যাতে কুকুরের যাতে বংশবিস্তার না হয়, সেটার প্রতি আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের পক্ষ থেকে যে বিনীত অনুরোধ যে এইটার দিকে যদি আপনারা সবাই মিলে একটু ফোকাস দেন, তাহলে হয়তো বা না অনেকাংশে কুকুরের যে বংশটা ওইটাও অনেকটা কমবে।